ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার ঈমানদার মুসলমান নারী ও পুরুষ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদ থেকে বেঁচে থাকো। কি থেকে? সুদ থেকে বেঁচে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার মুমিন হতে চাও। আমরা সবাই মুমিন হতে চাই, ঠিক কি না বলেন? আমাদের প্রত্যেকের মনোবাঞ্ছনা, মনের চাহিদা, মনের গোল হলো আমরা সবাই ঈমানদার হয়ে, মুমিন হয়ে, মুত্তাকি বান্দা হয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে চাই। এটা আমাদের সকলের চাওয়া। আমরা যারা মুসলমান আছি, আমরা যারা ঈমান এনেছি, সকলের দাবি, সকলের মনের চাহিদা, আমরা আল্লাহর কাছে একজন ভালো মানুষ হিসেবে, জান্নাতি মানুষ হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হব। এটা আমাদের সকলের মনের চাহিদা, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক বলেন, সেই দাবি যদি তোমাদের থাকে আর সেই দাবি যদি তোমরা করতে চাও, সেই দাবি নিয়ে যদি তোমরা আল্লাহর সামনে উপস্থিত হতে চাও, তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, দুই নম্বরে সুদ থেকে বেঁচে থাকতে হবে। কি থেকে? সুদ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের আগে ইত্তাকুল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় করার কথা বলেছেন। সুদের আগে আল্লাহ তাআলা আল্লাহকে ভয় করার কথা কেন বললেন? মানুষ যদি আল্লাহর ভয় তার হৃদয়ের মধ্যে লালন করতে পারে, আল্লাহর ভয় যদি তার অন্তরের মধ্যে আনতে পারে, তাহলে তার দ্বারা কোনোদিন কবিরা গুনাহ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম উপার্জন করা কোনোদিন সম্ভব নয়। ঠিক না বলেন? সেজন্য আল্লাহ পাক সুদের আগে আল্লাহকে ভয় করার কথা বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন আমরা যদি প্রশ্ন করা হয় যে আমরা তো আল্লাহকে ভয় করতে চাই, আমরা ভয় করবো, কিন্তু সেটা কিভাবে করবো? ঠিক না বলেন? আমরা আল্লাহকে কিভাবে ভয় করবো, সে পদ্ধতিটা আপনি আমাদেরকে বলে দেন যে আল্লাহকে আমরা কিভাবে ভয় করবো। এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াত কারিমা আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মুসলমান ঈমানদার, আল্লাহকে ভয় করা যে পদ্ধতি, যে মাধ্যম, সেটা হচ্ছে তোমরা ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম, তোমরা সকল ধরনের বড় এবং ছোট সব ধরনের গুনাহ থেকে বিরত থাকবে। আর যখন তুমি ছোট এবং বড় সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবে, অটোমেটিক আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই অবস্থা যখন হয়ে যাবে, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আল্লাহ পাক বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাকে মুদখালান কারীমা, শ্রেষ্ঠ জায়গা, সম্মানিত জায়গা, আমি আল্লাহর জান্নাত তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় আমাদেরকে আনার জন্য সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ঠিক কি না বলেন? সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে
এখনো হয় নাই, তারপর চিন্তা নাই। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির জবাবদিহিত মুফাসসির আল্লামা ইবনে কাসির তাফসীরুল কুরআন মাজিদের মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন, ইত্তাকুর অর্থটি আল্লাযী ইয়াত্তাকিল্লাহা আযজা ওয়া জাল্লা মিনাস সাগাইর ওয়াল কাবাইর, সকল ধরনের ছোট এবং বড় গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। সব ধরনের ছোট বড় যত গুনাহ আছে সব গুনাহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক বলেছেন, বান্দারে আমাকে ভয় করো। কোন বান্দা যদি আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ধারণ করতে পারে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তত বেশি আমল লাগে না। যদি আল্লাহর ফরজ বিধানগুলো পালন করে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। ঠিক না বলে? কিন্তু শর্ত হলো সমস্ত ধরনের কবিরা গুনাহকে বর্জন করতে হবে, আল্লাহর আদিষ্ট ফরজ বিধানকে পালন করতে হবে, তাহলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি সেই আমলগুলো ইখলাস পূর্ণ হয়। সেই আমলগুলো যদি একেবারে পিওর খাঁটি যাচাই বাছাই করে আপনি যদি আমল করতে পারেন, অল্প আমল দ্বারাই আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে। ঠিক কি না বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও তাহলে তোমরা সুদকে বর্জন করো, আল্লাহকে ভয় করো আর সুদকে বর্জন করো। এই সুদ বর্জন ছাড়া তুমি সত্যিকার মুমিন হতে পারবে না। সত্যিকার মুমিন যদি হও, ইন কুনতুম মুমিনিন, এই ইন হচ্ছে ইনের শর্তিয়া, কন্ডিশন দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যে যদি সত্যিকার মুমিন হতে চাও, খাঁটি যদি মুমিন হতে চাও, অবশ্যই তোমাকে সুদ ছাড়তে হবে। ঠিক কি না বলেন? আমরা বাংলায় বলি সুদ, আরবিতে বলা হয় রিবা। কি বলা হয়? রিবা। রিবা মানে কি? সুদ। রিবা মানে কি বলে? সুদ। আল্লাহ পাক বলেছেন এই রিবাকে পরিত্যাগ করো, সুদকে বর্জন করো। সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন আর সুদকে চিরদিনের জন্য, চিরতরের জন্য আল্লাহ হারাম ঘোষণা করেছেন। ঠিক না বলেন? কিন্তু এই সুদ আমাদের সমাজের ভিতরে, আমাদের রাষ্ট্রের ভিতরে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। ঠিক কিনা বলেন? সুদ ছাড়া কোনো কথা নাই, যেখানে যাবেন সেখানে সুদের ব্যবসা বাণিজ্য, লেনদেন, উঠতে বসতে চলতে ফিরতে সব জায়গায় সুদের জড়িত। এই সুদকে বানাইছে বর্তমানে ব্যবসা। তোমার বাবা কি করেন? আমি এক ছাত্রকে বললাম, তোমার বাবা কি করেন? আমার বাবা ব্যবসা করেন। বুঝছেন কি ব্যবসা করেন? ব্যবসা করেন টাকা লাগান মানুষের কাছে, টাকা লাগায় মুনাফা অর্জন করেন, ব্যবসা করেন। ব্যবসার মধ্যে তাহলে একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ পাক বলেছেন ব্যবসা তোমাদের জন্য হালাল, আর সুদকে আমি আল্লাহ তোমাদের জন্য করে দিয়েছি হারাম। সেই হারাম জিনিসটাকে সে ব্যবসা হিসেবে জানাই দিতেছে, মানে বোঝা যাচ্ছে সে হারামকে হালাল হিসেবে গ্রহণ করছে। ঠিক কিনা বলেন? ব্যবসা যেমন হালাল, হালাল হিসাবে হারামকে গ্রহণ করছে। কিন্তু একটা বিষয় চিন্তা করতে হবে, কোন ব্যক্তি যদি হারামকে হালাল হিসাবে গ্রহণ করে, সাথে সাথে মুসলমান থেকে সে বের হয়ে যাবে। আবার কোন হালালকে যদি হারাম হিসেবে সাব্যস্ত করে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থেকে বের হয়ে যাবে। তাহলে চিন্তা করেন আজকের সুদের অবস্থা, সুদের ব্যবসা করে আজ মানুষ কোটিপতি হচ্ছে, কোটিপতিরা কোটিপতি হচ্ছে, আর গরিব অসহায় মানুষগুলো গরিবই হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সত্যিকার মুমিন হতে চাও, আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, খাঁটি মুসলমান যদি তোমরা হতে চাও, অবশ্যই তোমাকে এই সুদের ব্যবসা থেকে, সুদের লেনদেন, সুদের বাণিজ্য থেকে তোমাকে বের হয়ে আসতে হবে।
আল্লাহ তোমাদের জন্য ব্যবসা বাণিজ্যকে হারাম করে দিয়েছেন, আর সুদকে তোমাদের জন্য চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন। সুদ এমন একটি ক্ষতিকর বিষয়, এই সুদের ব্যবসা বাণিজ্য যারা করে তাদের মন সবসময় সংকীর্ণ থাকে, তাদের মন কখনো উদার হয় না, তাদের মন সর্বদাই সংকীর্ণ থাকে। সেজন্য মুফাসসিরগণ বলেছেন এই সুদ মানুষদের ক্ষতি ছাড়া উপকার করে না। যদিও তুমি বাহ্যিক দিক থেকে দেখো সে কোটি 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 টাকার মালিক, কিন্তু হাকিকতা এই টাকা আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে নষ্ট করে দিবেন, মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবেন। আর সেই টাকার মধ্যে বান্দা কোনো বরকত পাবে না, কোনো বরকত থাকবে না, বারাকা থাকবে না। কোটি কোটি টাকা অর্জন করবে, উপার্জন করবে, একদিক থেকে দেখবেন স্ত্রী অসুস্থ, আরেকদিকে দেখবেন ছেলে অসুস্থ, নিজে অসুস্থ, পরিবারের সবাই অসুস্থতায় কয়েকদিন পর পর হাসপাতালে যাওয়ার আগে একসাথে আপনার 110 লাখ নাই। ঠিক না? এটা হচ্ছে হারামের কুফল, এটা হচ্ছে হারামের কুফল। যারা হারাম খাওয়ার চেষ্টা করবে আল্লাহ পাক একদিক থেকে না আরেক দিক থেকে তার সম্পদকে নষ্ট করে দিবেন। আমার কথা না, আল্লাহর কোরআন শক্তি, আল্লাহ পাক কোরআনের আয়াতে কারিমার মধ্যে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। সেজন্য মুফাসসিরগণ বলেছেন এই সুদ খাওয়ার মাধ্যমে প্রায় মিনিমাম 10টা ক্ষতি সাধিত হয়। কয়টা? মিনিমাম মোটামুটি ভাবে মুফাসসিরগণ বলেছেন 10টা ক্ষতি সাধিত হয়। এক নম্বরে যে সুদ খাওয়ার দ্বারা সে যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলো। জয় করুন নাউজুবিল্লাহ। এক নম্বরে কি বলেন? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলো। সুদ খাইলো মানে হলো সে যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলো। আপনি কি যুদ্ধ করতে চান? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার আপনারা কেউ আছেন? তা আল্লাহর বিরুদ্ধে যদি যুদ্ধ করতে না চান তাহলে সুদ আমাদেরকে ছেড়ে দিতে হবে। ঠিক কি না বলেন? যদি আমরা কিয়ামতের ময়দানে সত্যিকার মুমিন হতে চাই, সত্যিকার যদি আল্লাহর প্রিয় বান্দাকে হাসরের ময়দানে উঠতে চাই, তাহলে আমাদেরকে হালাল ব্যবসা বাণিজ্য করতে হবে। আর হারাম যত পন্থা আছে সব পন্থাকে আমাদেরকে বর্জন করতে হবে। এলাকার ভিতরে দেখবেন আশা, কাশা, ভরসা, নির্ভরসা, নিরাশা, হতাশা, এই ধরনের এনজিও আমাদের সমাজের ভিতরে ঢুকেছে। ঠিক না? এই এনজিওর মাধ্যমে আমাদের সমাজের নারীদেরকে যেমন পর্দাহীনতা করছে আর আমাদের চরিত্রকে নষ্ট করে দিচ্ছে, এই এনজিও গুলো হারাম ভক্ষণ করিয়ে আমাদের প্রত্যেকের দেহের মধ্যে হারাম ঢুকিয়ে দিয়ে আজকে আমাদের সমাজটাকে কলুষিত করেছে এই এনজিও গুলো। ঠিক আছে? আপনি পুরুষ মানুষ, আপনি যদি টাকার জন্য যান, আপনাকে টাকা দিবে না, টাকা দিবে আপনার স্ত্রী। ঠিক আছে? জানেন আপনারা এনজিও কোন পুরুষকে টাকা দেয় না, এনজিও টাকা দেয় নারীদেরকে, এনজিও টাকা দেয় মহিলাদেরকে। অর্থাৎ আপনার স্ত্রীকে ঘর থেকে বাহির করা, পর্দাহীনতা করা আপনার তাদের উদ্দেশ্য। মানুষদেরকে গোমরাহিতে নিয়ে আসা, মানুষদেরকে পথভ্রষ্টতার দিকে নিয়ে আসা, এই এনজিও গুলোর মূল লক্ষ্য বা উদ্দেশ্য। সেজন্য এই এনজিও থেকে দূরে থাকতে হবে, এনজিও থেকে আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে। এনজিও ধারে কাছে যাওয়া যাবে না। হালাল খান, অল্প খান, এই অল্পের ভিতরে বরকত দেওয়ার মালিককে, একটু জোরে বলেন মালিককে। আল্লাহ পাক যদি কোনো বিপদ আপদ না দেন, বালা মুসিবত না দেন, রোগ বালাই না দেন, আল্লাহ যে ইনকাম আপনি করেন সেই অল্পের ভিতরে যদি আল্লাহ বরকত দিয়ে দেন, এর চাইতে আর কি আছে? ঠিক না বলেন? আপনি যদি 1000 কোটি টাকার মালিক হন, মনে শান্তি নাই, মনের ভিতরে প্রশান্তি নাই, অশান্তি আর অশান্তি, এইরকম টাকা দিয়ে লাভ হবে কি? যদি অল্পের ভিতরে আল্লাহ বরকত দেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, মানসিক স্যাটিসফাইড যদি আপনার মধ্যে থাকে, তাহলে এটাই তো সবথেকে বড় সুখ। ঠিক কিনা বলেন? এর চাইতে বড় সুখ আর কিছু নাই। সেজন্য আমরা টাকার পিছনে দৌড়াই। টাকার পাহাড় করার জন্য যত পন্থা আছে, কিভাবে সেটা যদি আমার মানুষকে হত্যা করা লাগে, সেটা যদি আমার অবৈধ পন্থায় যাওয়া লাগে, তারপরে আমরা টাকা উপার্জন করার জন্য মরিয়া হয়ে যাই। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে
তোমাকে হারাম ছাড়তে হবে। এই হারাম সম্পদ দ্বারা তুমি যদি ইবাদত করো, তোমার দেহের মধ্যে শক্তি সঞ্চয় করো, আর তুমি যে হারাম সম্পদ দ্বারা বস্তু তুমি তৈরি করবা, এই বস্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ব্যক্তি জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। ওয়াইদাল লিল কাফিরিন, মানুষদেরকে জাহান্নামের লাকড়ি বানাবে, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের লাকড়ি বানাবেন। তাহলে সেই জাহান্নামের মধ্যে যাওয়ার আগে যদি এই হারাম পন্থা যদি আমরা ছেড়ে দিতে না পারি, হারাম যদি আমরা ছেড়ে দিতে না পারি, আমাদেরকে জাহান্নামের আশায় লাগবে। এই দুনিয়া ঈমানদার মুসলমানের জন্য মেহমানখানা। কি মেহমানখানা? মেহমান, আপনি যদি কোথাও বেড়াইতে যান, বেয়াই বাড়ি যদি বেড়াইতে যান, আপনি কি 1 মাস 2 মাস 1 বছর 2-4 বছর কি থাকতে পারবেন? কথা বলেন না বাবা, পারবেন? পারবেন না। আপনাকে আসতেই হবে আপনার নিজ গন্তব্যে যেমন ফিরে আসতে হবে। কোথাও গিয়ে যেমন লং টাইম আপনি সেখানে অবস্থান করতে পারবেন না, ঠিক ঈমানদার মুসলমানও মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন চিরস্থায়ী ভাবে এই পৃথিবীতে থাকার জন্য নয়। আপনাকে পাঠিয়েছেন কয়েকদিনের জন্য মেহমান হিসাবে, আপনি ঘুরে ফিরে আসবেন। কিন্তু নির্দিষ্ট যে দীর্ঘস্থায়ী লং টাইম যেখানে আপনি অবস্থান করবেন, সেই জায়গার নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। সেই জায়গার নাম কি বলেন? জান্নাত। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত তো চিরস্থায়ী, আমরা তো সেটা বোঝার চেষ্টা করি না। এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য মেহমানখানা। আপনি কয়েকদিনের জন্য আসছেন, আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যদি জান্নাতি হতে পারেন, চিরস্থায়ী জায়গায় আরাম আয়েশ করবেন, কেউ আপনাকে ডাক দিবে না, কেউ আপনাকে বাধা দিবে না। জান্নাতের অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করবেন। জান্নাতের অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ ব্যবস্থা করেছেন আপনার আমার জন্য, প্রস্তুত করে রেখেছেন। বান্দা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমি আল্লাহ তোমার জন্য সব সাজিয়ে রেখেছি, তোমার মন যা চাইবে তুমি খাইবা, কেউ তোমাকে বাধা দিবে না। সুবহানাল্লাহ। কেউ তোমাকে বাধা দিবে না। মনে চাইবে উড়ন্ত পাখিটাকে তোমার সামনে হাজির করে তোমার মন চায় ওই উড়ন্ত পাখিটা খাওয়ার জন্য। আল্লাহ পাক বলেন, আমার জান্নাতি বান্দা যদি মনে চায়, অন্তরের মধ্যে শুধুমাত্র চিন্তা করবে আমার খাইতে মনে চায়, মুখ দিয়ে বলবে না। আল্লাহ পাক বলেন, উড়ন্ত পাখিটা মুহূর্তের মধ্যে ভুনা করে তোমার সামনে আমি আল্লাহ হাজির করে দিব। আর ধরে বলুন না বাবা সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাত চাই কি চাই না? দুনিয়ার পচা গান্দা এই দুনিয়াটা আমরা চাই না। দুনিয়ার পচা গান্দা জিনিস আমরা চাই না। আমরা চাই জান্নাতের সুন্দর নিয়ামত। ঠিক কিনা বলেন? সেই নিয়ামত পাওয়ার জন্য আপনাকে দুনিয়ার সমস্ত হারাম পন্থার উপার্জনকে আপনাকে বর্জন করতে হবে। হারাম পন্থায় যত সম্পদ আছে এগুলো বর্জন করতে হবে। আমি আপনাদেরকে খোলাসা বলে দিচ্ছি, যত পন্থা আছে হারাম সব পন্থায় সম্পদ উপার্জন করা, সবগুলোকে বন্ধ করতে হবে। তাহলেই ইন কুনতুম মুমিনিন, আপনি সত্যিকার মুমিন হতে পারবেন। আমরা শুধু নামাজ পড়লেই মুমিন হতে পারবো না। নামাজ পড়লে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি আল্লাহর প্রিয় খাঁটি বান্দা হয়ে গেছেন না। আপনাকে সকল ধরনের হারাম বর্জন করতে হবে। একজন ব্যক্তি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়লে সে সত্যিকার খাঁটি মুসলমান হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জুমার দিন জুমা পড়বেন, এর দ্বারাই আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না। আল্লাহ পাক বলেছেন, আপনাকে আল্লাহর হুকুম পালন করতে হবে, আল্লাহর নিষেধকেও বর্জন করতে হবে। যেমন আদিষ্ট বিষয়গুলো পালন করতে হবে, ঠিক তদ্রূপভাবেই নিষেধকে বর্জন করতে হবে। তাই সুদ খাওয়া এটা আল্লাহর একটি নিষেধ। ঠিক কিনা বলেন? আল্লাহর পক্ষ থেকে নিষেধ, তোমাদেরকে সুদ ছাড়তে হবে, হারাম পন্থায় সম্পদ উপার্জন ছেড়ে দিতে হবে, তাহলে তোমরা সত্যিকার মুমিন হতে পারবে। এটা আল্লাহর কথা। কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহর হাদিসের মাধ্যমে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইজতানিবুস সাবাল মাউবিকাত। আল্লাহর নবী বলেন, তোমরা 7টি জিনিস
সবগুলো কবিরা গুনাহ, এই কবিরা গুনাহকে বর্জন করো, এই কবিরা গুনাহ থেকে তোমরা বর্জন করো। এক নাম্বার সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা'হুন্নাশি, বড় বড় কবিরা গুনাহগুলো কি কি? আল্লাহর নবী বললেন, আশরিকু বিল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর সাথে শরীক স্থাপন করা। হে মুমিন মুসলমান, তোমরা আল্লাহর সাথে শরীক স্থাপন করতে পারবে না, কারণ শিরক সবথেকে বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, শিরক ছাড়া যত গুনাহ আছে সব আমি মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, হে আমার বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, তোমাকে আমি উপদেশ দিচ্ছি, তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে না। আল্লাহর সাথে শরীক করা যাবে না, এক নাম্বার। দুই নম্বরে ওয়াসসাহু, জাদু টোনা করা, বান টোনা করা, শিরক যেমন কবিরা গুনাহ, জাদু করা, বান টোনা করা এটাও কবিরা গুনাহ। ঠিক কি না বলেন? সমাজের মধ্যে কিছু কবিরাজ আছে, এগুলা বান টোনা করে, মানুষদেরকে ক্ষতি করার যে তদবির সেগুলো করে। এগুলো যারা করে সেই ব্যক্তি কবিরা গুনাহ করলো, এই তওবা না করা পর্যন্ত সে ব্যক্তি মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না, তার নামাজ রোজা কোনো কিছু আমার আল্লাহ কবুল করবে না। তিন নম্বরে অকতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা কবিরা গুনাহ, সিহর করা কবিরা গুনাহ, শিরক করা কবিরা গুনাহ, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়াও কবিরা গুনাহ। সুদ খাওয়া কি কবিরা গুনাহ? রাসূলুল্লাহ বলেছেন সুদ খাওয়া কবিরা গুনাহ। ওয়া আকলু মালাল ইয়াতীম, ইয়াতীমদের সম্পদ জোর জবরদস্তি করে অন্যায়ভাবে ভক্ষণ করা কবিরা গুনাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া কাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সমাজের মধ্যে কোনো সতী সাথী নারীকে জিনার মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ। সে জেনা করে নাই, আপনি তার উপর জেনার দোষ চাপায়া দিয়েছেন, এটা কবিরা গুনাহ। তওবা না করা পর্যন্ত আমার আল্লাহ তাকে আমাকে ক্ষমা করবে না। সেজন্য এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ যে আয়াতে কারিমা বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম, তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে এই সুদ খাওয়া এটা কবিরা গুনাহ, এগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। গেল এক নাম্বার ক্ষতি। দুই নাম্বার ক্ষতি আসেন, ক্ষতি যারা সুদ খায়, এই সুদ খাওয়াটা জেনার চাইতে আরো বেশি মারাত্মক। সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তি জেনা করে, তাহলে আপনারা তাকে আদর করবেন না পানিশমেন্ট দেবেন? পানিশমেন্ট দিবেন, তাকে শাস্তি দিবেন, তাকে উপযুক্ত শাস্তি আপনারা তাকে দিবেন। কিন্তু জেনা করলে আপনি তাদেরকে শাস্তি দিবেন, তাকে ব্যত্রাঘাত করবেন, তাকে সঙ্গে সার করবেন, আল্লাহর হুকুম। কিন্তু এই জেনা করে চাইতে সমাজের মধ্যে যে আপনার চোখের সামনে সুদ খোরেরা ঘুরতেছে, অবাধে তারা সুদ খোরেরা নেতৃত্ব দিচ্ছে সমাজের মধ্যে, তাদেরকে তো আপনি কিছু বলছেন না। ঠিক কিনা বলেন? আপনার চোখের সামনে তারা বাদবাড়ি করছে, আপনার চোখের সামনে তারা নেতৃত্ব দিচ্ছে, আপনার চোখের সামনে তারা বাদবাড়ি করছে, যত যা আছে সব করছে, চোখের সামনে চলাফেরা করছে, তাদেরকে তো আপনি আদর করছেন, তাদেরকে তো বড় বড় চেয়ারটা আপনি তাদেরকে দিচ্ছেন। কিন্তু সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ তো সে যে হারাম উপার্জন করে, যে সুদ খায়, যে ঘুষ খায়, এটা তো সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ। ঠিক কিনা বলেন? তাদেরকে আপনি আশ্রয় দিচ্ছেন, তাদেরকে আপনি কখনো বলেন না ভাই সুদ ছেড়ে দাও। ঠিক কিনা বলেন? কিন্তু আমি বলবো যারা সুদের মধ্যে আছেন, আমি জানি না কে আছেন কি নাই, কেউ বা বলবেন না হুজুর আমার এই মনে বলতেছে, এই কথা বলবেন না যে হুজুর মনে হয় আমাকেই বলতেছে। আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, আমভাবে বলছি, আমার দায়িত্ব, এটা আমার ইমানি দায়িত্ব। এই স্থানে যিনি বসবেন তিনি কোরআন হাদিসের সত্যতা করে বলবেন, এটা তার দায়িত্ব। ঠিক কিনা বলেন? যদি বলেন হুজুর আমাকে বলছেন, আমি মসজিদের একজন দায়িত্বশীল ব্যক্তি না, আমি আপনাকে বলছি, আমি কাউকে ইঙ্গিত করে বলছি না, কোরআন সুন্নাহ থেকে যেগুলো আছে সেগুলো বলা আমার ইমানি দায়িত্ব। কিয়ামতের ময়দানে আল্লাহ নতুবা আমাকে ধরবেন, কেন তুমি কোরআনের সত্য কথাগুলো বলো না,
কেন সুদের বিরুদ্ধে কথা বলা নাই, কেন ঘুষের বিরুদ্ধে তুমি কথা বলো না? আজকে তোমাকে জবাব দিতে হবে আমি আল্লাহর সামনে। সেজন্য আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হচ্ছি আপনাদেরকে বলে। তবে আমাদের সকলের চাহিদা, আমাদের সকলের গোল বা উদ্দেশ্য হলো, আমাদের প্রত্যেকের ভীষণ হলো আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলে? আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া, কিন্তু আমরা জান্নাতে যেতে চাই মারা কোরআনের সত্য কথাগুলো মানতে চাই না। সমস্যাটা এখানে। ঠিক কিনা বলেন? সমস্যাটা এখানে। আমরা জান্নাতে যেতে চাই কিন্তু মানতে চাই না। হুজুর আপনি আপনার ওয়াজ ভুলে যান, আপনার দায়িত্ব, কিন্তু ওগুলো আমরা মানব না। সুদে যে মজা আমরা পাইছি এই মজা আমরা কোনোভাবেই ছাড়তে পারবো না। ঠিক না বলে? কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনাকে এই দুনিয়ার সাময়িক সময়ের সুখকে আপনাকে বিসর্জন দিতে হবে। সামান্য সময়ের সুখকে আপনার বিসর্জন দিতে হবে যদি চিরস্থায়ী সুখের জান্নাত যদি আপনি লাভ করতে চান। অনদি অনন্তকাল আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে, জাহান্নামের শাস্তি ভোগ করা লাগবে। আর যদি দুনিয়ার একটু কষ্ট করে যদি আপনি হালাল পন্থায় সম্পদ উপার্জন করে হালাল ভাবে আপনার জীবনটাকে সাজিয়ে যদি মৃত্যুবরণ করতে পারবেন, মৃত্যুর সাথে সাথেই আল্লাহ আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন। মানুষ মৃত্যুবরণ করার পরে তার প্রথম ডেস্টিনেশন, তার জায়গা হচ্ছে কবর। প্রথম স্টেশন তার ঘাঁটিবার জায়গা হচ্ছে কবর। রাসূলুল্লাহ বলেছেন এই কবরের মধ্যে কোনো ব্যক্তি যদি নাজাত পেয়ে যায়, প্রত্যেকটা স্টেশনে সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। আর কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি ধরা খায়, প্রত্যেক ঘাঁটিতে ঘাঁটিতে স্টেশনে স্টেশনে সেই ব্যক্তি বিপদের মধ্যে পড়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন এই কবরটা মুমিন বান্দার জন্য, জান্নাতি বান্দাদের জন্য একটি জান্নাতের ঘর। যারা জান্নাতি হবে কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরটা বিশাল প্রশস্ত করে দিবেন। আর যারা জাহান্নামী, কবরের মধ্যে রাখার সাথে সাথে এই কবরটা এমন সংকীর্ণ হয়ে যাবে, এমন সংকীর্ণ হয়ে যাবে, কিতাবের মধ্যে এসেছে এক পাশের মাটি আর এক পাশের মাটির সাথে এমন জোরে চাপ দিবে ব্যক্তির হাড্ডি গুড্ডিগুলো মাটির সাথে গুঁড়া গুঁড়া হয়ে নিষ্পেষিত হয়ে যাবে। কি ভয়াবহ এক অবস্থা! আল্লাহর হাবিব বলেছেন, সময় শেষ, আল্লাহর হাবিব বলেছেন সুদ খাওয়া যে গুনাহ আছে এই গুনার মধ্যে 73 কিংবা 74টি গুনাহ পাওয়া যায় হাদিসের মধ্যে। সবচাইতে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। পৃথিবীর পর এমন কোন সন্তান আছে যে তার মায়ের সাথে জিনা করতে চায়? কথা বলে চায়? এমন কোন সন্তান, এমন কোন মায়ের বাপ আছে যে তার মায়ের সাথে জিনা করতে চায়? রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি এক দিরহাম পরিমাণ দিরহাম রিবা ইয়াকুলুহা রাজুল, এক দিরহাম সুদ যদি কোনো ব্যক্তি খায়, ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জারিয়া, 36 বার জিনা করার চাইতে আরো বেশি অপরাধ। রাসূলুল্লাহর হাদিস, 36 বার জিনা করার চাইতে আরো বেশি অপরাধ। যদি এক দিরহাম, আরো বাণিজ্যের এক দিরহাম মানে 20-25-30 টাকা, এক দিরহাম সুদ যদি কোনো ব্যক্তি খায় তাহলে তার নিজের মায়ের সাথে জিনা করার চাইতে বেশি গুনাহ। তাহলে আপনি এই সুদ খাইতেছেন বছরের পর বছর, আপনার পানি ছাড়া কোনো কিছু তো হালাল না, পানিটা শুধুমাত্র হালাল। আপনি সবজি কিনেন, মাছ কিনেন, তরকারি কিনেন, সব কিছু কিনেন তো আপনি হারাম টাকায়। এই হারাম খাই আপনি গোশত বানাইতেছেন, এই হারাম খাই আপনি রক্ত বানাইতেছেন, এই হারাম আপনি আপনার সন্তানদেরকে খাওয়াইতেছেন, এই হারাম আপনি আপনার স্ত্রীদেরকে খাওয়াইতেছেন, আর আপনার স্ত্রীর পেট থেকে আপনি আল্লাহর ওলি পাবেন। এটা কি সম্ভব? কোনোদিন সম্ভব? কিভাবে আপনার স্ত্রীর পেট থেকে আল্লাহর ওলি আসবে? কিভাবে আপনার স্ত্রীর পেট থেকে হাফেজে কোরআন আসবে? কিভাবে আপনার স্ত্রীর পেট থেকে আল্লাহওয়ালা কোন নেককার সন্তান, কোন উলামায়ে কেরাম আসবে? কোনোদিন সম্ভব? কারণ এই হারাম গোশত, হারাম বিপদ আল্লাহর জাহান্নামে যাবে। অহুদিয়া বিল হারাম, হারাম বিপদ আল্লাহর জাহান্নামে যাবে। সেজন্য সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা হালাল ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না, গ্রহণ করে না। সেজন্য হালাল টাকার সম্পদ ছাড়া, হালাল খাবার ছাড়া
আপনার যেমন দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হারাম বর্জন করে হালাল ভাবে জীবন চালানোর তৌফিক আমাদের সবাইকে দান করুন, সবাই বলি আমিন।